1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষের মুক্তি এবং যে শুভ সূচনা দরকার সেটা হয়নি। মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ নতুন রাজনৈতিক দল গড়তে চায়। আমাদের নতুন প্রজন্মের জন্য মানবিক রাষ্ট্র গড়া খুবই বাধ্যতামূলক প্রয়োজন, কারণ রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে কোনো বন্ধন আমাদের আজ পর্যন্ত গড়ে ওঠেনি। আর এই রাষ্ট্রটা স্বল্প সংখ্যক মানুষকে সুবিধা দেয়, স্বল্প সংখ্যক মানুষকে ব্যবসা করতে দেয়, কোনো অর্থনৈতিক আয়ের সমতা নেই। আমরা চাচ্ছি প্রতিহিংসা ছাড়া একদম নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে আমরা জনগণের কথা চিন্তা করতে পারি, আমরা জনগণের পাশে থাকতে পারি এবং জনগণের সাথে যাতে রাষ্ট্রের সরকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, সেই জন্য আমরা চাচ্ছি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে। 24 অভ্যুত্থানের পরে আমরা রাস্তায় নেমেছিলাম। এই গণ অভ্যুত্থানে রাস্তায় নামার পরে আমরা যারা চিন্তা করেছিলাম এই দেশটা হবে মেধার কোটা সংস্করণ করার পরে এখন দেশ সংস্করণে আমরা কাজে লেগেছি। আর এই মানবিক বাস্তবায়ন পরিষদ আজকে আমরা কাজ করব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অবিরত মানুষের জন্য। আমাদের নাগরিকদের সভ্য রাষ্ট্র গড়ার জন্য আমাদের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে, আমাদের রাষ্ট্রকে গড়তে হবে মানবিক রাষ্ট্র হিসাবে। কারণ আমরা দেখেছি বাংলাদেশের যত সাম্রাজ্যবাদী, যত অরাজকতাকারী, যত নেশাখোর, যত মাদক পাচারকারী বাংলাদেশের নেতৃত্বে গেছে। বাংলাদেশের নেতৃত্বে যদি সভ্য মানুষ, শিক্ষিত মানুষ যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশকে আগামী 50 বছর পরে পৃথিবীর অসভ্য রাষ্ট্র হিসেবে পরিণত হবে। রাজনীতি মানেই একটা অসভ্য কালচার, রাজনীতি মানে একটা নষ্ট সমাজ। কিন্তু আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হবে মেধাবীদের জন্য, কারণ রাজনীতি হচ্ছে কোনো অসভ্য কার্যক্রম না, নষ্ট কার্যক্রম না। এই নোংরা রাজনীতি আমরা করতে চাই না। এই নোংরা রাজনীতি কি শিক্ষা দিয়েছে আমাদেরকে? প্রতিবার এই ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, স্বৈরাচার সৃষ্টি করেছে। আমরা এই নোংরা রাজনীতি মুক্ত একটা রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করব। এটা হবে মানবতার জন্য, এটা হবে মানবিক, এটা হবে মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। এই নোংরা রাজনীতি থেকে যদি আমরা বের না হয়ে আসি, এই যদি প্রতিহিংসা রাজনীতি থেকে আমরা বের না হয়ে আসি, তাহলে এই সমাজের মধ্যে রাজনীতি নামক যে শব্দটা সে নোংরা হয়ে থাকবে। আমরা চাই না এই নোংরা দাগটা রাজনীতির মধ্যে থাকুক। আমরা চাই এই দেশের মধ্যে আবার ছড়িয়ে পড়ুক মানবতা, ছোঁয়াচে হয়ে যাক 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে মানবিক সব কাজগুলো। আমরা চাই যে বাংলাদেশকে আনাচে কানাচে যত রাজনৈতিক সচেতন মানুষ আছে, যারা রাজনীতিকে এতদিন যাবৎ ঘৃণা করে আসছে, তাদেরকে একত্রে হতে হবে, একটি বন্ধনে আবদ্ধ হতে হবে। যে বন্ধন হতে হবে রাজনৈতিক সচেতন বন্ধন। এই বন্ধন যখন অটুট হবে, আমরা তখন মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল করতে পারবো। আমাদের ভৌগোলিক অবস্থান কিন্তু সেটাই বলে। আমরা চাই দেশের আপামর জনগণ রাজনৈতিক সচেতন, গ্রামগঞ্জে, জেলা উপজেলায় যত রাজনৈতিক সচেতন মানুষ আছে, সবাইকে একত্রিত হতে হবে। এই সাম্রাজ্যবাদী, এই প্রভুভক্ত, এই ব্যবসায়িক চিন্তাভাবনা, এই নেশাখোর মানুষদেরকে নেতৃত্বে রাখা যাবে না। সবাই এগিয়ে আসুন, একটা বন্ধনে আবদ্ধ হই, যে বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে পারব। আমাদের নতুন রাষ্ট্রটা হবে মানবিক, আমাদের নতুন রাষ্ট্রটা হবে মানুষের জন্য, মানুষের জীবন ব্যবস্থার, সুন্দর জীবন ব্যবস্থার জন্য। দীর্ঘ 17 বছর এরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম করার মতো অবস্থায় ছিল না, সিচুয়েশনে ছিল না, যেটা আমরা সবাই জানি যে বাংলাদেশের কালচারটা কেমন ছিল। তো ওই সময় আমরা করতে পারিনি, এখন আমাদের সুযোগ আছে, আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা সফল হব। আমরা মানবিক বাস্তবায়ন পরিষদ আপনাদের পাশে আছি, আপনাদের অধিকার নিয়ে কাজ করব, আপনাদের সাথেই কাজ করবো ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে সামঞ্জস্যতা, সাম্যতা, এই দেশের মধ্যে সকল মানুষের মাঝে সাম্য ফিরিয়ে আনা, এই দেশের সকল মানুষের আমরা বলবো সম অধিকার আইন নিশ্চিত করা, এই দেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা। প্রত্যেক মানুষ নাগরিক অধিকার বলে 5টা, আমরা বলি না, সে 5টা ছাড়াও নাগরিক অধিকার ছাড়াও নিরাপত্তার অধিকার, এই নিরাপত্তার অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা। আর আমাদের এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, মানুষের হোক বাংলাদেশ, মানবতার হোক বাংলাদেশ। সুশৃঙ্খল মানুষ যে রাজনৈতিক পরিবেশে বাংলাদেশের জেলা উপজেলায়, গ্রামগঞ্জের রাজনৈতিক সচেতন সভ্য মানুষ, শিক্ষিত মানুষ রাজনীতি করতে পারবে, নতুন প্রজন্মের জন্য একটা ভালো রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র উপহার দিতে পারবে, আমরা সেই রকম একটা রাজনীতি চাই। 17 বছর যেই কালচার হয়েছে, সেই কালচার এখন যারা 17 বছর শাসন করেছে তাদের উপরেও হচ্ছে। তাইলে বাংলাদেশের চেঞ্জটা কোথায়? তাইলে আমরা এত আন্দোলন করলাম, আমাদের যে গণ অভ্যুত্থান, সেটার প্রয়োজন কি ছিল? যদি আমরা সেই সমাজটাকেই ফেরত পাই, যাতে সেটা আমরা না পাই, যাতে নতুন একটা দেশ গঠিত হয়, নতুন একটা নতুন একটা সরকার গঠন হয়, নতুন একটা সমাজ আমরা পাই, সেই জন্যই আমরা কাজ করছি, সেই জন্য আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলতে চাচ্ছি।
আমরা ক্ষমতার রাজনীতি থেকে দূরে থাকতে চাই। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই। রাষ্ট্র পরিচালনার যে আমলাতান্ত্রিক জটিলতা আছে সেগুলো নিরসন করতে চাই। বাংলাদেশের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন বাধ্যতামূলক হয়েছে। যেই দিকে তাকাবেন সেই দিকে মরিচা, সেই দিকে জং ধরে আছে। এইখানে আর থাকা যাবে না। আমাদেরকে সবাইকে রাজনৈতিক সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়তে হবে। আমরা যেহেতু নতুনভাবে শুরু করছি, নতুনভাবে তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমরা অবশ্যই চেষ্টা করব সব জনগণের কথা শোনার, জনগণের টেন্ডেন্সি, জনগণের ডিমান্ড মাথায় রেখে কাজ করার। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে কোনো কিছু উপহার দিতে পারি নাই। আমরা গত 53 বছর দেখছি প্রতিহিংসার রাজনীতি। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেই রাজনৈতিক দলকে ক্ষমতাপুষ্ট করে রাখার জন্য, আগামী দিনগুলোতে ক্ষমতাপুষ্ট রাখার জন্য চেষ্টা করে। কিন্তু যদি আমরা ভোটাধিকার যদি নিশ্চিত করি তাহলে কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় থাকতে পারবে না। রাষ্ট্রের নাগরিকের অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলবে। আমাদের রাজনৈতিক দল এখন আমরা গঠন করি নাই, এখন একটা রাজনৈতিক সংগঠন বলা যেতে পারে। এই সংগঠনটা রাজনৈতিক সচেতন মানুষদের নিয়ে, কিন্তু অবশ্যই আমরা রাজনৈতিক একটি দল গঠন করব, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ নতুন একটি রাজনৈতিক দলের আদলে নতুন একটি রাজনৈতিক দল করতে চাই। কারণ আমরা দেখেছি গত 53 বছরে শত শত রাজনৈতিক দলের এই বাংলায় আবির্ভাব হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের আদর্শ এবং উদ্দেশ্য মানবিক হয়নি, মূল্যবোধ সম্পৃক্ত ছিল না। সুতরাং নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশে দরকার, যে রাজনৈতিক দল দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, রাষ্ট্র ক্ষমতায় যে ক্ষমতাকে অপপুষ্ট করবে না।